আমার তো বাব্বু নাই, কিউট কিউট বাচ্চা নাই। যাদের কিউট কিউট বাচ্চা আছে, যে কিউট কিউট গাড়ি ভু 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 করে চালাবেন। একটা ভাল্লুকের চামড়া আছে ভাই, ভাল্লুকের চামড়া না। আমি অবশ্য খুব ভোজন বিলাসী, অনেক বড় বড় কিছু না খেলে আমার মন ভরে না। তো বয়ফ্রেন্ডদের কাছ থেকে অনেক বেশি বেশি খাবেন, হ্যাঁ, টাকা পকেট থেকে মানি খরচ করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে আসলাম বসন্ত বিলাস। এটা হচ্ছে আমাদের রূপগঞ্জে অবস্থিত। রূপগঞ্জ পড়ছেন এটা? এটা হচ্ছে আমাদের রূপগঞ্জের সুন্দর একটি রিসোর্ট, কিন্তু এটা বসন্ত বিলাস। এটার ঢোকার ফি হচ্ছে মাত্র 200 টাকা। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এখন বসন্ত বিলাসের ভিতরে চলে আসছি। এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। মাত্র 200 টাকা আপনারা ঘুরে যেতে পারবেন এই বসন্ত বিলাসে। এখানে ফুটবল খেলার মাঠ রয়েছে। আপনারা যদি কোনো টিম এসে এখানে ফুটবল খেলতে চান তাহলে খেলতে পারবেন। ফুটবল খেলার যে রেন্টটা, মাঠ ভাড়া, ওইটা হচ্ছে দিনের বেলা কত যেন বলছে? দিনের বেলা 1400। দিনের বেলা 1400 টাকা, এবং রাতে যদি কেউ এখানে খেলতে চান তাহলে 2200 টাকা কিন্তু নেবে। ওটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুটবল খেলার মাঠটা। এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা দেখতে পারবেন। আস্তে আস্তে আমরা সবগুলা ভিউ কিন্তু আপনাদের দেখাবো। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, মদনপুর থেকে কাঁচপুর যেই রোডটা রয়েছে বাইপাস রোডে, সেই কাঁচপুর থেকে যদি কেউ আসতে চান, এই হাতের ডান দিকে ভিতরে যে রাস্তাটা আছে, এলাকার ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন, বেরিবাদের রাস্তা দিয়ে বসন্ত বিলাসে। আর যদি আপনারা কেউ মদনপুর থেকে আসতে চান তাহলে আসতে পারবেন হাতের বাঁ দিক থেকে বেরিবাদের রোড দিয়ে এই বসন্ত বিলাসে। আপনারা দূর থেকে যদি কেউ আসেন, এখানে একদিনে কিন্তু 3 থেকে 4টা স্পট আপনারা ঘুরে যেতে পারবেন। বসন্ত বিলাস, তাজমহল এবং পিরামিড সহ আর অনেক কিন্তু স্পট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে সেই খেলার মাঠটা, ফুটবল মাঠ। বুকিং চলছে, এখানে দেওয়া আছে। ফোন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন। মাঠের ভিউটা কিন্তু খুবই সুন্দর। রাতের বেলা যদি কেউ এখানে মাঠটা ভাড়া করতে চান তাহলে 70-80 মিনিটের জন্য 2200 টাকা, আর দিনের বেলা কেউ নিলে 1400 টাকা। মাঠটা কিন্তু খুবই সুন্দর, বড় বার দেয়া আছে এখানে। তো আমরা এখন বসন্ত বিলাসের ভিতরে আসছি। পরিবেশটা খুবই ভালো, আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর একটা পরিবেশে আপনারা সময় কাটাতে পারেন, ছোটোখাটো পিকনিক করতে পারেন, অথবা আপনারা ফ্রেন্ড সার্কেলরা মিলে আসি কিন্তু এখানে খেলাধুলার ব্যবস্থা আছে, খেলাধুলো কিন্তু করতে পারবেন। মোটামুটি পরিবেশটা ভালো, নতুন এখানে অনেক কিছুই তৈরি হচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় আকারে এটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবে ওরা। আপনারা এখানে এসে খুবই সুন্দরভাবে কিন্তু ঘুরে যেতে পারবেন, পিকনিক করতে পারবেন, এবং ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরে যেতে পারবেন। আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে। মাত্র 200 টাকায় আপনারা এটার ভিতরে অনেক কিছু পাবেন। আপনারা 200 টাকার ভিতরে এই খাবার এবং ঢোকার যেই টিকিটটা 200 টাকা, খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন এইখান থেকে। আমি সাজেস্ট করব ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরে গেলে খুবই ভালো লাগবে আপনাদের। পরিবেশটা খুবই ভালো, খুবই সুন্দর। তো আমরা এখন এই আমাদের যেই টিকিট দিয়েছে, ওই টিকিট দিয়ে দেখি রেস্টুরেন্টে কি কি আইটেম আছে এই 200 টাকার ভিতরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন। এখানে কিন্তু আপনারা মাছ ধরার ব্যবস্থা পাবেন। দেখছি দুইটা ভাই কিন্তু পুকুর ঘাটে বসে মাছ ধরছে, দেখি তাদের সাথে কথা বলে। মানে এটা হচ্ছে কেউ যদি এখান থেকে এসে মাছ ধরতে চান, বাসায় থেকে যদি ছিপ নিয়ে আসেন তাহলে আপনি মাছ ধরতে পারবেন, এটার জন্য আলাদা কোনো ফি নেই। আর কেউ যদি ছিপ নিয়ে না আসে, সেক্ষেত্রে শুধু এইখান থেকে ছিপ নিতে চায় তাহলে ওনাদেরকে 500 টাকা ফি দিতে হবে ছিপের বাবদ, আর মাছ ধরে বাসার জন্য কিনে নিতে হবে। যদি মানে যেই মাছটা ধরবো ওই মাছটা কিনে নিতে হবে টাকা দিয়ে, কেজি হিসেবে, ওয়েট হিসেবে, বা আপনি ফ্রাই করে খেতে পারবেন। জি, আমরা যদি এখান থেকে একটা মাছ ধরা পড়ে আমাদের ছিপে, তাহলে ওই মাছটা বাসায় নিয়ে যেতে পারবো। ওইটাই কেজি হিসেবে 400 টাকা দরে কেজি দিতে হবে। আর আমরা যদি ওটা না চাই তাহলে এখানে ফ্রাই করে খেতে পারবেন। এখানে ফ্রাই করার অপশন আছে, কিন্তু ফ্রাই করে কিন্তু আপনারা এখানে খেতে পারবেন। সিস্টেমটা খুবই ভালো। কাকা, এখানে বোট ভাড়া কিভাবে? বোট কাকা আপনার 200 টাকা কি আমরা দিয়ে দিবেন, নাকি একবারে বোট লয়ে যাওয়া যাবো, নাকি খালি ঘুরাইবেন? আমি ঘুরাইতাম।
200 টাকাটা কতক্ষণ ঘুরাইবেন? নিজেরা ঘুরতে হইব। আমি নিচে ঘুরবো না? কতক্ষণ সময়? 20 মিনিট 20 মিনিটের জন্য 200 টাকা দিতে হবে আপনাদের। যদি এখানে বোট রেন্ট করতে চান তো ভালো একটা সময় কাটবে। প্রিয় মানুষ নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, ওয়াইফ থাকলে ওয়াইফ নিয়ে আসবেন, তো খুব ভালো সময় কাটবে। সে হচ্ছে আমার বন্ধু নাদিম। হ্যাঁ, সে কিন্তু খুবই স্মার্ট এবং কিউট। এটা হচ্ছে মূলত তার এলাকা, মানে আমাদের রূপগঞ্জেই এই যে বসন্ত বিলাস তাজমহল পিরামিড যে এলাকাটা, এটা হচ্ছে আমার বন্ধু নাদিমের বাসার পাশে। আপনারা কেউ যদি এসে তার সাথে যোগাযোগ করেন, আপনারা সব জায়গায় কিন্তু ডিসকাউন্ট পাবেন, 100% ডিসকাউন্ট পাবেন। আর ভিউগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুবই সুন্দর। আমরা আসছি বিকেলবেলা, এখন বাজে আমাদের এখানে প্রায় 4:48। যাদের বাবু আছে, যারা কিউট বাচ্চাগুলো আছে, আমার তো বাবু নাই, কিউট বাচ্চা নাই, যাদের কিউট বাচ্চা আছে, যে কিউট গাড়ি ভু 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 করে চালাবেন। আমার তো বাচ্চা নাই, যখন হবে আমিও নিয়ে আসবো। তো আসবেন, বাবু নিয়ে আসবেন, বাবুরা খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবে, মজা করতে পারবে। গাড়ি খুবই স্মার্ট কিউট, তো বাচ্চাদের নিয়ে আসবেন, ভালো সময় কাটবে। সব কিছু ঘোরা শেষ, আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। খুব সুন্দর রেস্টুরেন্ট। আসলে এসব লেকের মধ্যে একা একা না আসে ভালো, নিজেকে খুব অসহায় মনে হয়। বউ ছাড়া, গার্লফ্রেন্ড ছাড়া এগুলো আসলে জমে না। রেস্টুরেন্ট খুব সুন্দর, সুন্দর সিট, চেয়ার, টেবিল, খুব সুন্দর, ভিউটা খুব জোস। তো আপনারা যখন আসবেন রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। রেস্টুরেন্ট ভিতরের পরিবেশটা দেখাই আপনাদেরকে। এই হলো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুব সুন্দর। এখানে একটা বেসিং আছে, বেসিংটা খুব সুন্দর। আর একটা বারান্দা আছে, রেস্টুরেন্টের বারান্দাটা, একটা বারান্দা আছে, ব্যালকনিটাও খুব সুন্দর। ব্যালকনি থেকে আসলে বসন্ত বিলাসের বাইরের যে ভিউটা, ওটা পুরোটা দেখা যায়। বাইরে যে পুরো ভিউটা খুব সুন্দর। আসবেন, আসার পর অবশ্যই রেস্টুরেন্টে উপরে উঠবেন, ব্যালকনিতে আসবেন, পুরো ভিউটা দেখতে পারবেন, খুব সুন্দর ভিউটা। কিন্তু রেস্টুরেন্ট শেষ হয় নাই, এখনও রেস্টুরেন্টে অনেক জায়গা বাকি ঘোরা। 10% সার্ভিস চার্জ এড। তো এখানে যদি আসতে চান তাহলে এক্সট্রা 10% সার্ভিস চার্জ এড হবে। এটার ভিতরে যদি যেতে চান, ভিতরটা আপনাকে দেখাই। আমাদের এখানে আসে কোনো লাভ নাই, কারণ আমাদের 10% সার্ভিস, ব্যাচেলার লোকদের 10% দেওয়াটা ঠিক হবে না। এখানে বেডগুলো খুব সুন্দর, একটা কাপল জোন বললেই চলে, বেস্ট একটা কাপল জোন। এসি করা, ফুল সেন্ট্রাল এসি। এখানে একটা ভাল্লুকের চামড়া আছে। ভাই ভাল্লুকের চামড়া না? জি, ও এটা আসলে বিড়ালের, ভাল্লুকের না। মনে করছিলাম ভাল্লুক, অবশ্যই এটা বিড়াল। খুব সুন্দর। চলে আসুন, আমরা 10% ব্যাট দিতে চাই না, এক্সট্রা 10% দিতে চাচ্ছি না। আমরা খোলা পরিবেশে বসতে যাচ্ছি, খোলামেলা পরিবেশে খুব ভালো। বন্ধু কোন দিকে বসবা? ভিতরে না বাইরে? বাইরে। আমরা যেহেতু ব্যাচেলার, আমার বন্ধু অবশ্য ব্যাচেলার না, বন্ধু ম্যারিড, আমি ব্যাচেলার। মেয়েটে থাকলে দেখবেন। তো আমরা বাইরে বসবো, বাইরের পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা সিঙ্গেললি এখানে বসি, কি বল বন্ধু? আমরা জায়গাটা চুজ হয়ে গেছে, আমরা এখানে বসলাম। আজান হচ্ছে, তো বাই, খাবারের জন্য একটু বসলাম। সারা বিকেল ঘোরার পর খুব ক্লান্ত আমরা দুজন ফ্রেন্ড। তো কোথা লেগে গেছে, যেহেতু আমি আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে। হ্যাঁ, মেনু কার্ডের সিস্টেমটা হলো, আপনারা যে প্রবেশ করার জন্য যে টিকিটটা কাটবেন 200 টাকা করে পার জন। তো যাই খান এখানে, যদি আপনারা সাপোজ বিভিন্ন ধরনের আইটেম আছে, এখানে অনেক আইটেম আছে। আপনারা যদি একটা সেট মেনু নিতে চান, যদি একটা সেট নিতে চান, সেট মেনুর প্রাইস কত আছে এখানে? সেট মেনুর প্রাইসটা হলো, সেট মেনু 350, 400। সাপোজ আপনার 350-এর যদি একটা সেট মেনু নিতে চান, সেক্ষেত্রে আপনার যে টিকিট কেটেছেন 200 টাকা করে, তো 350 থেকে 200 টাকা মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে অনলি 150 টাকা, মানে একজনের 150 টাকা। আপনি যাই খান, যদি 1000 টাকার কোনো একটা কিছু খেতে চান, তো সেক্ষেত্রে 200 টাকা মাইনাস হয়ে যাবে, তো আপনাকে 800 টাকা পে করতে হবে। তো নিয়মটা খুব ভালো। তো আমরা দেখি একটা সেট মেনু অর্ডার করি। তো আমরা দুজন এড করে দেব। সেট মেনু
আমি অবশ্য খুব ভোজন বিলাসী, অনেক বড় বড় কিছু না খেলে আমার মন ভরে না। অনেক আইটেম কিন্তু এখানে আছে এই মেনু কার্ডে। অনেক আইটেম আছে, কিছু আইটেম আপনাকে বলা হোক। মেনু, তারপর হচ্ছে কারি, কন্টিনেন্টাল আইটেম, তারপরে হচ্ছে স্যুপ আইটেম, সালাদ আইটেম, অনেক ধরনের আইটেম কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। আচ্ছা বন্ধু, বিরিয়ানি নেই? আমার তো বিরিয়ানি খুব প্রিয় খাবার। বিরিয়ানিটা যদি এখন আসলে সব জায়গায় এসে বিরিয়ানি খেতে হয় না, হ্যাঁ, কিছু জায়গায় এসে অনেক কিছু ট্রাই করতে হয়। তো এখানকার সেট মেনুটা আমরা ট্রাই করি। আইসক্রিম আইটেম কিন্তু আছে, আপুরা যারা পছন্দ করেন আইসক্রিম, এখানে কিন্তু তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে এসে কিন্তু আইসক্রিমও আপনারা খেতে পারেন। বয়ফ্রেন্ডদের কাছ থেকে অনেক বেশি বেশি খাবেন, হ্যাঁ, টাকা পকেট থেকে মানি খরচ করতে হবে। আর বয়ফ্রেন্ডরা কিন্তু আপনারা বিল পে করবে আপুরা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আপুরা সবাই যদি বয়ফ্রেন্ড নিয়ে আসেন সেক্ষেত্রে ভাইয়াদের বলতেছি, আপনি কিন্তু টাকা দিয়েন না, আপনারা তো কষ্ট করে খেয়ে করে নিয়ে আসবেন, এটাই তো অনেক কিছু। তাদের একটা মনোরম পরিবেশ দেখাবেন, ঘুরতে নিয়ে আসবেন, আপুরা কাইন্ডলি দয়া করে দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা সেট মেনু অর্ডার করি। তো আমরা এখন সেট মেনু, তো ওটাতে কি কি আছে? চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল অ্যান্ড চিকেন চিলি অনিয়ন প্লাস সফট ড্রিঙ্ক 200 ml, 250 ml, 350। এটা ভালো হবে। হ্যাঁ, তো দুইটা সেট মেনু। ভাইয়া ভাইয়া আমাদের দুইটা সেট মেনু 67 যেটা আছে ওটা দুইটা 67 থেকে আপনার 69টা বেস্ট হয়। 69 না? এটা এই না, চিকেন ফ্রাইড রাইস থাকবে উইথ ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন, আর হচ্ছে আপনার ফ্রাইড চিকেন থাকবে সব, আর বাকিগুলোতে ফ্রাইড চিকেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 69টাই দেন, দুইটা। সবচেয়ে বেটার হবে এটাই 69। 69। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 69ই দেন দুইটা তাহলে। তো আসলে আমরা হ্যাঁ দুইটা। তো আমাদের আসলে মেনু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম একটু চিপের মধ্যে খাওয়ার জন্য, যেহেতু আমরা ব্যাচেলার। হ্যাঁ, তো আসলে ভাইয়াটা আসলে আমাদের একটু সাজেস্ট করলো যে একটু অন্যটা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু বাইরে গেল। তো সমস্যা নেই, কিছু কিছু সময় প্রাইস বাড়লেও সমস্যা নেই, খাবার ভালো হতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা ভোজন বিলাসী, বাংলাদেশের নাগরিক, যেহেতু খুব ভোজন রসিক, বিশেষ করে আমি অনেক ভোজন রসিক। আমার তো অনেক খাওয়ার খুব কি বলে খাওয়ার আগ্রহ বা ইচ্ছা, মানে খাওয়ার টেস্ট করতে খুব ভালো লাগে। সেক্ষেত্রে আজকে এটা টেস্ট করা যাক, কি বল বন্ধু? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমরা খাবো একটু পর। আমাদের খাবার হচ্ছে, তো সারাদিন ঘুরে ক্লান্ত, খাবার তো অবশ্যই খেতে হবে। তো খাবারের আগে কিছু কথা বলে নেই, এটা না বললেই নয়। আসবেন, খাবেন, না খেয়ে কিন্তু যাবেন না, তাহলে লাইফটাই খাওয়া দাওয়া। তো খাওয়ার জন্যই জীবন, হ্যাঁ, না খেলে কিন্তু জীবন চলবে না। তো আসবেন, খাবেন, ঘুরবেন, লাইফের মধ্যে এনজয়টা অনেক জরুরি। মানুষের মন মানসিকতা ভালো থাকতে চাইলে ঘুরতে হবে, খেতে হবে, হাসতে হবে, খেতে হবে, আর বেশি বেশি করে খেতে হবে। হ্যাঁ, না খেলে হয় না, খাওয়াটাই মেন বিষয়। আমার বন্ধুর সব খাওয়া শুরু করেছে, দুপুরে এখনো খাইনি, ঘুম থেকে উঠছে সেই 3টা বাজে। তো তার অনেক ক্ষুধা। আসলে আমাদের একটু অফ ডে, তো বন্ধের দিন, এই কারণে ঘুমানো হয় বেশি, খাওয়াটা কম হয়। 3 বেলার জায়গায় 1 বেলা বা 2 বেলা খাওয়া। সমস্যা না, আজকে আমার বন্ধুকে 2টা সেট মেনু খাওয়াই দেবো একসাথে। তো আপনারা আসবেন, বসন্ত বিলাস রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর। খাবারটা যেহেতু আমি টেস্ট করি নাই, তো মনে হচ্ছে খাবারটা খুব ভালো হবে। তো আসবেন, খাবেন, ঘুরবেন। আসলে কি লাইফে সবসময় একটা কাজের মধ্যে থাকলে মানুষের বোরিং হয়ে যায় মানুষ। তো সেক্ষেত্রে আপনারা যদি সপ্তাহে একদিন ঘুরেন, মাসে একদিন ঘুরেন, তাহলে মনে হয় মন ভালো থাকবে। তো একটু নিজের আনন্দিত মনে হবে। আর সবসময় বাসায় থাকলে থাকতে থাকতে মানুষ বোরিং হয়ে যায়, সেক্ষেত্রে ঘোরাফেরাটা দরকার। তো আমরা শুরু করি। তো খাওয়ার সময় সবাই দেখলে আমাদের আবার পেট ব্যথা করতে পারে, সেক্ষেত্রে আমরা একটু নজর লাগাবেন না।
নাদিম, খাবারটা কেমন লাগলো? খাবারটা বহুত মজা, খাবারটা বহুত মজা। আপনাদের যাদের বাজেট আছে এখানে কিন্তু অনেক অনেক খাবার খেতে পারবেন, অনেক আইটেম আছে, ঠিক না? খুব চিপ রেটে, খুব চিপ রেট। খাবার ওইরকম বেশি রেট না, খাবারের রেট খুব চিপ। আপনারা আসতে পারেন, খাবার খুব চিপ রেটে খেতে পারবেন। আপনাদেরকে বলে রেখি, আপনারা যেই টিকিটটা সংগ্রহ করে ভিতরে ঢুকবেন ওই টিকিটটা কিন্তু আপনাদের রেখে দিতে হবে। যখন খাবারের বিল পে করবেন তখন কিন্তু আপনাদেরকে টিকিট শো করতে হবে। এখানে বাচ্চাদের জন্য আর কিছু আইটেম রয়েছে খেলাধুলার জন্য। আসলে বর্তমানে আমরা এই সময়টাতে যখন আসছি তখন কিন্তু কারেন্ট নেই, বিদ্যুতের সমস্যা, এই কারণে পুরো রিসোর্টটাই কিন্তু একটু অন্ধকার। ভিতরে যে লাইটগুলো আছে ওনাদের আইপিএস বা জেনারেটারে কিন্তু চলছে। কারেন্ট থাকলে খুবই ভালো হতো। তবে ইনশাল্লাহ একদিন চলে আসবো ফ্যামিলি নিয়ে, আবার দেখাবো আপনাদেরকে এই বসন্ত বিলাস। আজকের মতো বিদায় নিব, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।